গুড মর্নিং, শুভ সকাল। আমি তো খুব ভালো আছি, তোমরাও ভালো আছো। আজকে সকালবেলায় তোমাদের একটা মাছের ঝোল রান্না করা দেখাবো। পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করবো। মাছ ভাজাটা চাপিয়েছি, চলো দেখাবো। এরকম মাছ ভাজছি, এই মাছ ভাজছি। আর এখানে পটল ভেজে রেখে দিচ্ছি, পটল ভেজে রেখে দিচ্ছি। আর এখানে কাঁচা মাছ, এরকম মাছের আলু ভাজছি। মাছের আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে। আর এখানে দেখো মাছ ভেজে রেখে দিয়েছি আর পটল ভেজে রেখে দিয়েছি। আর এখানে দেখো কী কী মশলা নিয়েছি: জিরে গুঁড়ো, আদা, নুন, হলুদ, একটু পেঁয়াজ বাটা আর লঙ্কা গুঁড়ো। এটা কি করব, এতে এবার একটু জল দেবো, দিয়ে মশলাগুলো বেশ মিশাবো। দেখো একটু ভিজিয়ে রাখলে না মশলাটা খুব ভালো হয়। হাত দিয়ে ঝুলিয়ে রেখে দিলাম। তাহলে আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ বাটা আর জিরে বাটার মধ্যে আছে। এই আলুটা ভাজা হচ্ছে, দেখো আলুটা লাল লাল হয়ে গেছে, দেখেছো? এবার এই মশলাটা ঢেলে দিলাম। এবার এটাকে কষবো ভালো করে, কষে তারপরে জল ঢালবো। এরকম টমেটো কেটে দিয়েছি, আবার টমেটো দিয়ে দিয়েছি। মশলা কষা হয়ে গিয়েছে, এরকম তেল ছাড়তে দিয়েছে, মশলা দিয়ে তেল ছাড়তে দিয়েছে। যখন এরকম করে তেল ছাড়বে তখন বুঝতে হবে যে আমাদের মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে এবার জল ঢেলে দেবো। এবার এটা হোক। দেখুন মাছ দিয়ে, আলু দিয়ে আর এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইবার এর মধ্যে আমি কী ঢালবো, এই মাছগুলো। ঠিক আছে, আমার রান্না রেডি। মাছগুলো এক ফুট দেবে, দিয়ে আমি নামিয়ে দেবো। আমার রান্না রেডি, মাছের ঝোল। পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে গরমকালে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। মাছের ঝোল রেডি। গ্যাসটা বন্ধ করে দিই, এখন বন্ধ করে দিলাম। আমি টক ডাল কেমন করে করি, এই দেখুন লঙ্কা, সর্ষে, ফোড়ন দিয়েছি। লঙ্কা, সর্ষে, ঠিক আছে? এরকম সর্ষে, এটা হচ্ছে সর্ষে। এই লঙ্কা, সর্ষে, ফোড়ন দিয়েছি। আম দিয়ে টক ডাল হবে। এই দেখুন আম দিয়ে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। একটু হলুদ দিয়ে দিলাম, ডালে একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। আর ওর মধ্যে দিলে একটু গন্ধ বেরোবে। হলুদ দিয়ে একটু ভেজে নিলে তারপরে ডাল দিলে ডালের ইটা বেরোবে।
কালারটা খুব সুন্দর আসে। তেলের মধ্যে যদি একটু হলুদ দিয়ে দেওয়া যায় খুব সুন্দর আসে। আর এটা যদি ডালে দিই না, কালারটা যেন খুব চোখে লাগে। টক ডালে তেলের মধ্যে হলুদটা দিতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। টক ডালটা বুঝছেন, আমার টক ডাল আমি এরকম করে টক ডালটা বানাই। দেখো আজকে কী রান্না করেছি, এই দেখো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, দেখেছো মাছ সব টেনে নিচে ঝোলটা, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আর এখানে করেছি টক ডাল আম দিয়ে, দেখেছো আম দিয়ে টক ডাল করেছি, এরকম আম দিয়ে টক ডাল। এখানে শসা কেটে রেখে দিয়েছি সব খাবো বলে। এটা হচ্ছে ভেন্ডি ভাজা, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চচ্চড়ি, ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে সব চচ্চড়ি, ডাঁটার চচ্চড়ি। এটা গরমকালে এই টক ডাল আর এই ডাঁটা চচ্চড়ি দিয়ে আমাদের সবাই ভাত খেয়ে নেয়। ডাঁটা চচ্চড়ি, আর বেশি কিছু রান্না করিনি। কিছুদিন ধরে আমি রান্নার ভিডিও তো দিতে পারছি না, কারণ মায়ের শরীরটা ভীষণ খারাপ, হাসপাতালে ভর্তি আছে। ওই জন্যে ভিডিও টিডিও, মনের অবস্থাটাও ভালো নেই, ওই জন্য ভিডিওটা ঠিক মতন করতে পারছি না, ছাড়তেও পারছি না। মনটা খুব খারাপ মায়ের জন্যে, হাসপাতালে ভর্তি আছে, খুব খারাপ অবস্থা মায়ের এমনিতেই, ওই জন্য মনটাও খারাপ। ওই জন্যে ভিডিও টিডিও কিছু তেমনভাবে ছাড়তে পারছি না। আমি জানি না কবে থেকে ছাড়তে পারবো। তা আজকে কিছুটা রান্নার ভিডিও করেছি। এই কদিন ঘরেই থাকতে পারছিলাম না, আজকে একটু ঘরে আছি তাই রান্নাবান্না করেছি, ওইটাই শেয়ার করেছি। সবাই পারলে লাইক ও শেয়ার করো এবং সবাইকে দেখার চেষ্টা করো আমার এই ছোট্ট ভিডিওটা।